শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। আমি যখন দেখলাম, কিন্তু আমি বিশ্বাস করো, আমি ওখানে নেতিবাচক বিব্রতকর আমি কিছুই পাইনি, ওখানে কোনো কিছুই নাই। তো সেখানে এইটা নিয়ে মানে বিক্ষুব্ধ কেন হলো আমার মাথায় কাজ করছে না বিষয়টা। খুবই একটা পরিচালিত মার্জিত একটা একটা উপস্থাপনা, একটা প্রেজেন্টেশন। সেখানে এটা হওয়ার আমি কোনো যুক্তি খুঁজে পাই না, কিন্তু এইটাই হচ্ছে। এখন আমাদের ভালো যে বিষয়গুলা, সেখানেও একটা বিরূপ মন্তব্য, নেগেটিভ একটা কমেন্টস ওখানে থাকে। তো আমরা আগে দেখেছি একটা 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 ভয়ের একটা চাদরের মধ্যে আমরা ছিলাম। কেউ একটা কথা বললে সে একটু চিন্তা করে কথা বলতো। এখন এত বেশি ওপেন হয়ে গেছে সবার, সবার মুখ লম্বা হয়ে গেছে, হাত লম্বা হয়ে গেছে, মানে এটা ভয়ঙ্কর একটা অবস্থা আর কি। হ্যাঁ, এটাকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগবে। আমি মনে করি যে এইটা একটা অ্যাওয়ারনেস বিল্ড আপের একটা বিশাল প্রয়োজন। সেটা হোক সরকার থেকে, হোক বেসরকারি সংস্থা থেকে, যে এগুলো নিয়ে একটু আমার মনে হয় একটু বসা উচিত, যে কেন এগুলো হচ্ছে। মানুষ যেটা সুস্থ স্বাভাবিক, মানে সেটাকেও নেগেটিভ বা নেতিবাচকভাবে কেন করা হচ্ছে আর কি, ট্রোল করা, যেটা হচ্ছে, যেটা মানে বিষয়টা আমাদের গানও না হতে পারতো, এটা অন্য গানও হতে পারতো। হ্যাঁ, অন্য কারো গানও হতে পারতো। ফর্চুনেটলি আমাদের গানটা হয়েছে, এই জন্য হয়তো কথা হচ্ছে আর কি। যেভাবে মানে প্রতিবাদ হয়েছে আর কি, আমার মনে হয় না এটা এটা ওখানেই হয়েছে। অল ক্রেডিট গোস টু, মানে যারা এটা, যাদের মাধ্যমে হয়েছে, যাদের হাত ধরেই হয়েছে, ভালো লাগা একটা, মানে এবং তাদের প্রতি আমাদের আন্তরিকই থাকলো, মানে সমর্থন থাকবে। কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী না দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়।